বর্তমান সময়ে একটা অত্যন্ত আলোচিত শারীরিক সমস্যা, যেটা হচ্ছে ওজন বৃদ্ধি বা স্থূলতা, যার ক্লিনিক্যাল টার্ম আমরা অবেসিটি হিসেবে আখ্যায়িত করে থাকি। এই অবেসিটি বা স্থূলতাটা কি? শরীরে যখন অতিরিক্ত চর্বি বা মেদ জমা হয়ে যায়, তখন তাকে আমরা স্থূলতা বা অবেসিটি বলে আখ্যায়িত করি। এখন এই যে অবেসিটি, এটা সমস্যা কেন? এর পিছনে কিছু কারণ রয়েছে, চিকিৎসাগত বা মেডিকেল কারণ এবং নন মেডিকেল কিছু কারণ। মেডিকেল কারণগুলোর মধ্যে রয়েছে আমাদের হরমোনজনিত সমস্যা, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, আমাদের পিসিওএস থাকতে পারে। এছাড়া আমাদের হাইপার কর্টিসলিজম বা কিডনির উপরে আমাদের একটা গ্ল্যান্ড থাকে, সেখানে থেকে যদি অতিরিক্ত পরিমাণে কর্টিসল হরমোন নিঃসৃত হয়, তার ক্ষেত্রে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে এরকম অবেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যাদের ইনসোমনিয়া বা অনিদ্রা কাজ করে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের অসুখে ভুগছেন, সেটা হতে পারে আর্থ্রাইটিস, তার হতে পারে অ্যাজমা অথবা শ্বাসকষ্টের সমস্যা, দীর্ঘদিন ধরে হার্ট ফেইলিওরের সমস্যা থাকতে পারে, কিডনি রোগে ভুগতে পারে। যেই সব সমস্যার কারণে শরীরে বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয়, সেখান থেকেও কিন্তু অবেসিটি হতে পারে। এবং এই দীর্ঘদিন বিভিন্ন অসুখের কারণে তারা যে ওষুধগুলা খায়, তার পার্শ্ব প্রতিক্রিয়াতেও শরীরে অতিরিক্ত মেদ জমে যায়। এছাড়া নন মেডিকেল কিছু কারণ আছে। সেই নন মেডিকেল কারণগুলোর মধ্যে আমাদের সবচেয়ে অন্যতম কারণ যেটা, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ, পরিশ্রম না করা, অলস জীবনযাপন করা, অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা, হতাশা, এগুলো থেকেও কিন্তু আমাদের কর্টিসল হরমোন রিলিজ হয় এবং আমাদের ক্ষুধা বাড়ে, আলটিমেটলি আমাদের ওয়েট গেইন হয়। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াটাকে আমরা ভয় পাই, কারণ এই যে ওজন বৃদ্ধি, এটা কিন্তু একা থাকে না, এটার সাথে এটা একটা সিনড্রোমের আওতায় পড়ে। এর সাথে আমাদের আরো বেশ কিছু মারাত্মক অসুখ অ্যাসোসিয়েটেড থাকে, যেমন একটা হচ্ছে রক্তে অতিরিক্ত শর্করা বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, সেই সাথে থাইরয়েড হরমোনের সমস্যা, রাতে ঘুমাতে গেলে নাক ডাকার সমস্যা হয়, সেই কারণে স্লিপ অ্যাপনিয়া হয়। আর এই রকম আরো বেশ কিছু অসুখের সংমিশ্রণ তৈরি হয়ে যায়। অবেসিটি কি করতে পারে? তারা এই অসুখগুলাকে আরো অ্যাগ্রাভেট করতে পারে বা আরো তাদের সম্ভাবনাটাকে বাড়িয়ে দিতে পারে। সেই জন্য অবেসিটি আমাদের অবশ্যই ট্রিটমেন্টের আওতায় আনতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। আমি ডাক্তার ফারজানা পারভীন নূপুর, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ কাজ করছি ঢাকা মেডিকেল কলেজে, এবং প্রতিদিন আমরা ল্যাব এইডে চেম্বার করছি, ল্যাব এইড কলাবাগান আইকনিক ব্রাঞ্চে। আপনাদের প্রয়োজন হলে যে কোনো সমস্যা আমরা আছি আপনাদের পাশে।